বাঙালি তো অনেকবার দার্জিলিং এ এসছে, বাট আই এম শিওর এইরকম ভিউ হোটেল থেকে তোমরা এর আগে কখনো দেখোনি। আমি লিখে দিতে পারি, জাস্ট ভিউটা দেখো, গোটা দার্জিলিং শহর তোমার চোখের সামনে। আমি তো জাস্ট ভাবতেই পারছি না আমি এরকম কিছু খুঁজে পেয়েছি। ফাইনালি গাইস, 3 বছর পর আবার তল্পি তল্পা গুছিয়ে দার্জিলিং এ যাচ্ছি, তাও ফার্স্ট টাইম বাসে করে। খুব চাপ লাগছিল, কারণ বাসে উঠলেই না আমার একটা ভমিটিং টেন্ডেন্সি থাকে। যাই হোক, ঘুমাতে ঘুমাতে শিলিগুড়ি পৌঁছেই গেলাম। মানে দার্জিলিং এমন একটা জায়গা না, যেখানে যতবারই যাও না কেন কোনো দিন পুরনো হবে না। আর পাহাড়ে গেলে মোমো খাওয়া থেকে তো নিজেকে কন্ট্রোল করাই যায় না, তাই ব্রেকফাস্টটা মোমো আর চা দিয়েই শুরু করলাম। সুকুন। প্রায় 2.5 ঘন্টা ট্রাভেল করার পর ফাইনালি দার্জিলিং এ পৌঁছালাম। আর এবার আমার ড্রিম হোটেলে চেক ইন করবো, যেখান থেকে গোটা দার্জিলিং এর ভিউ দেখা যায়। আর এটা মাত্র 5 থেকে 6 মিনিট ওয়াকিং ফ্রম মল রোড। আর ইন্টারনেটে অনেক খোঁজার পর এই হোটেলটা আমরা খুঁজে পেয়েছিলাম। আর এখানে থাকার জন্য এতটা এক্সাইটেড ছিলাম আমি আর আমার ফ্রেন্ডসরা, যে বলে বোঝাতে পারবো না। তো ঢুকেই কমপ্লিমেন্টারি কেক অ্যান্ড মাফিন পেলাম। আর আমি ওদের সুপার ডিলাক্স রুমটাতে ছিলাম, যেখানে বেডে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাচ্ছিল। আমি তো জাস্ট বিশ্বাসই করতে পারছিলাম না। দাঁড়াও দাঁড়াও, এখনো তো আরো অনেক কিছু দেখানো বাকি। এবার তোমাকে জাস্ট আমি ব্যালকনির ভিউটা দেখাচ্ছি। আসো 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 তাড়াতাড়ি। জাস্ট দেখো, পুরো দার্জিলিং এর 360 ডিগ্রি ভিউজ দেখা যাচ্ছে। আমি তো ভাবতেই পারছি না যে এরকম একটা হোটেল হতে পারে, মানে আনইমাজিনেবল গাইজ। সত্যি ভাবতে পারছি না যে এইরকম কিছু আমি খুঁজে পেয়েছি। আর এই ওয়েল মেনটেন্ড গার্ডেনে বসে সন্ধিবেলা যদি 1 কাপ চা পাওয়া যায়, তোমরা জাস্ট ভাবো, আমার তো মাথাই নষ্ট হয়ে যাচ্ছে। এই যে লবি এরিয়াটা ভীষণ সুন্দর, ভীষণ অ্যাস্থেটিক, মানে মনে হচ্ছে আমি লন্ডনের কোনো একটা জায়গায় চলে এসেছি। তারপর প্রচুর ছবি টবি তুলে সবাই মিলে মল রোড ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। এখন আছি দার্জিলিং মল রোডে। আর অবভিয়াসলি এখানে এসে স্ট্রিট মোমো না খেলে তো চলবেই না, যতই রেস্টুরেন্টে খাও। এই স্ট্রিট মোমো ইজ দি বেস্ট। চলো খাওয়া যাক। দি বেস্ট। তারপর তো এই রামেনের দোকানটা দেখে লোভ সামলাতেই পারলাম না। बनाना है ना, एक 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 अंडे डाल के तो बैठे ना, कौन खाएंगे, वो अंदर बैठे। গাইজ, সারা দার্জিলিং মল রোড ঘোরার পর এখন বাজে 9:30, আর আমরা যাচ্ছি ডিনার করতে। আর ওদের ডিনারের জায়গাটা কিন্তু জাস্ট দারুণ। সো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি কি ডিনারে আছে। লেটস গো। আমি জানি এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা কাশ্মীর, বাট না, এটা দার্জিলিং এর সেই হোটেলটা যেখানে আমি আছি। পুরো ডিটেলস লাস্টে বলবো, সো ব্লগটা পুরোটা দেখতে থাকো। এখানে একটা টিভি আছে, দেখো, বেশ খুব সুন্দরভাবে ওয়েল মেনটেন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট। ফাইনালি আগুন জ্বলে গেছে, আর বিশ্বাস করো এই ভাইবসটা পুরো অন্য লেভেলের। মানে আমি ভাবতে পারি তোমাদেরকে কি বলবো, জাস্ট ক্রেজি। তারপর আমাদের খাবারটা আসার আগেই আড্ডা পুরো জমে উঠেছিল। পাশের টেবিলে আবার সবাই গান টান করছিল। তো এবার আমাদের সমস্ত খাবার এসে গেছিল।
এই যে দুটো ভুক্কার বন্ধু আমার বসে আছে, দেখো খাবার দেখে কত এক্সাইটেড হয়ে গেছে। সো নিতেশ, কিছু বলো বাংলায়। भाई वीडियो जल्दी बंद कर। সো এখানে ডিনার এসে গেছে, দেখতে পাচ্ছ পনির আছে, চিকেন আছে, রুটি আছে, রাইস আছে, গুলাব জামুন আছে, এটা একটা আই থিঙ্ক ভেন্ডি সবজি আছে, এখানে এগ কারি আছে, মানে হিউজ স্প্রেড। ট্রাস্ট মি গাইজ, এখানকার নর্থ ইন্ডিয়ান ফুডের টেস্ট কলকাতার বড় বড় রেস্টুরেন্টকে হার মানাবে। সত্যি আমি তো একদমই এক্সপেক্ট করিনি যে পাহাড়ে এতটা মারাত্মক নর্থ ইন্ডিয়ান খাবার পাওয়া যেতে পারে। এবার শোনো, বাঙালি তো অনেকবার দার্জিলিং এ এসছে, বাট আই এম শিওর এইরকম ভিউ হোটেল থেকে তোমরা এর আগে কখনো দেখোনি। আমি লিখে দিতে পারি, জাস্ট ভিউটা দেখো, গোটা দার্জিলিং শহর তোমার চোখের সামনে। আমি জাস্ট ভাবতেই পারছি না আমি এরকম কিছু খুঁজে পেয়েছি। আর হ্যাঁ, এটাই দার্জিলিং এর অনলি হোটেল যেখান থেকে গোটা দার্জিলিং এর 360 ভিউ দেখা যায়। এই যে পুরো ছাদটা আমি দেখাচ্ছি, এই যে দেখো এদের কিন্তু চিমনিও আছে, আর এখানকার ওপরে টেরেসের মধ্যেও কিন্তু এই যে দেখো রুম আছে, লোকজন আছে, আমি দেখাতে পারবো না তাই, বাট এটাও খুব সুন্দর। এই যে ছাদে যাওয়ার এন্ট্রান্সটা দেখো, ছাদে যাওয়ার এন্ট্রান্স এটা, আর এখান থেকেও কিন্তু দারুণ ভিউ দেখা যায়। এই যে ওদের সেই কাশ্মীর টাইপের দেখতে ব্রেকফাস্ট করার জায়গাটা, অনেক ভিড় আছে এখন, আর এখান থেকেও তোমরা ভিউটা দেখতে পাচ্ছ। মানে এই হোটেলটা সম্পর্কে আমি কি বলবো। অ্যান্ড এটা আমি যে সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করতে বেরিয়ে গেছি, মানে এখানে এসেছি বিকজ এরপর আমরা গোটা দার্জিলিং এর সব কিছু ঘুরতে যাবো, মানে 7 পয়েন্টস অ্যান্ড এভরিথিং। তোমরা দেখতেই পাচ্ছ সবাই ব্রেকফাস্ট করছে, আমি করিনি, আমার বন্ধুরা ওখানে করছে। সো এবার আমি যাচ্ছি। এই হচ্ছে আমার সেই ভুক্কার বন্ধুরা, আমাকে ছাড়াই ব্রেকফাস্ট স্টার্ট করে দিয়েছে, আবার লুকাচ্ছে। এবার আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়লাম। আরও প্রচুর ঘোরাঘুরি করে সারাদিন ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তাই সবাই মিলে ডিসাইড করলাম ডিনারটা গ্রিনারিজেই করি, আর তারপরে হোটেলে এসেই ঘুম। আজকে আমাদের ব্রেকফাস্ট করে চেক আউট করার দিন ছিল। আলুর পরোটা, মাফিন, ফ্রুটস আর 1 কাপ চা দিয়ে ব্রেকফাস্টটা সারলাম। আর এবার চলো আর কোনো সিক্রেট রাখবো না, হোটেলের নামটা বলেই দিই তোমাদের। Namaste, welcome to Hotel Golden Hyacinth Leaf. মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না ঠিক কি রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে ওয়ান অফ আ কাইন্ড এক্সপিরিয়েন্স যাকে বলে। অ্যান্ড দ্য বেস্ট পার্টিস, ওদের এখানে এটিক রুম, স্ট্যান্ডার্ড রুম, ডিলাক্স রুম, ফ্যামিলি রুমসও আছে, তাও মাত্র 2000 টাকা থেকে প্রাইস স্টার্টিং। এছাড়া পেড পার্কিং, লিফট, পেন্ট হাউস ভিউ তো ছিলই। তোমরা ফ্যামিলি হও, কাপলস বা বাইকার্স, সবার জন্য কিন্তু এটা একদম পারফেক্ট ডেস্টিনেশন। সো ডেফিনেটলি এখানে তো তোমাদের আসতেই হবে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাও, and don't forget to like, share and subscribe to my channel. Bye.